গুড ইভিনিং বন্ধুরা, শুভ কোজাগরী লক্ষ্মী পূজার তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার এপিসোডটা শুরু করলাম। আজকে দেখো আমি 4টে নারকেল সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এবারে কুড়িয়ে নিচ্ছি নাড়ু করবো বলে। এর থেকে কিছুটা সাদা নাড়ু হবে আর কিছুটা লাল নাড়ু হবে। এদিকে তোমাদের দাদাভাই খই বেছে সুন্দর করে গামলার মধ্যে ঢেলে নিচ্ছে। নারকেলটা যে কুড়িয়ে দিয়েছি সেইটা দিয়ে এখন সে সাদা নাড়ু করছে। সাদা নাড়ুর পাক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুজনে নাড়ু তৈরি করে নিচ্ছি। আমরা কিন্তু ডান হাত দিয়েই করছি, কিন্তু আমাদের ছবিটা ঠিক উল্টো হয়ে গেছে, মনে হচ্ছে যেন বাঁ হাতে তৈরি করছি। দুজনেই থাকি তো, তাই কি আর করব, দুজনের কাজে সাহায্য করি। নাড়ুগুলো সব কমপ্লিট করে ফেললাম। কাল সকালবেলায় লক্ষ্মী পুজো হবে, তাই জন্য আগের দিন থেকেই আমরা এই নাড়ু মুড়কি সব তৈরি করে রাখি। সাদা নাড়ু তৈরি কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের দাদাভাই গুড়ের নাড়ু তৈরি করবে। ওই যে নারকেলের মধ্যে কিছুটা পরিমাণ মতো গুড় নিয়ে মেখে নিচ্ছে এবং ভালো করে পাকটা দিয়ে নিচ্ছে। এরপর আমরা দুজনে মিলে লাল নাড়ু তৈরি করব। বেশ কিছুদিন আনন্দের মধ্যেই কেটে গেল পুজো করে। প্রথমে গেল দুর্গা পুজো, এখন লক্ষ্মী পুজো। বেশ আনন্দেই দিন কাটছে আমাদের। ছেলেও এর মধ্যে ফোন করে আমাদের সাথে কথা বলল, ভিডিও কল করে। তাকেও এক প্রস্থ দেখিয়ে দিলাম আমরা। সে বলল যে হ্যাঁ, মন দিয়ে তোমরা পুজো করো, ভালোভাবে পুজোটা সমাধা করো। লাল নাড়ু সাদা নাড়ু হয়ে যাওয়ার পরে গুড়ের পাক দিয়ে এবারে আমাদের খইয়ের মুড়কি হচ্ছে, বা উরফা, যে কোনো নামেই বলো না কেন, এটাকে আমরা তৈরি করে নিচ্ছি। এইসব ব্যাপারে তোমাদের দাদাভাই খুব পারদর্শী, আমাকে কোনো কিছুতেই হাত দিতে দেয় না। এইদিকে দেখো খইয়ের উরফা তৈরি হয়ে গেছে, লাল নাড়ু সাদা নাড়ু। তারপর ওইদিকে ঠাকুর এখনও দেখাইনি, ঢেকে রেখেছিলাম। বাসন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে সকালবেলায় ভোর উঠে তোমাদের দাদাভাই দেখো লুচি তৈরি করছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে। লুচি আর সুজি ভোগ দেওয়া হবে। আমি এদিকে সাহায্য করছি লুচি বেলে, আর সে ওইদিকে ভাজছে। পুরোটা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে লুচি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সুজি হচ্ছে। সুজিটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে দুধ ঢেলে দিল। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। আমাকে এই সব ব্যাপারে এগোতেই দেয় না, আমি ওই দিকটা পুজোর দিকটা গুছোই আর ও এদিকে এই ভোগের দিকটা গুছায়। আগে ভোগের খিচুড়িও করতাম, তারপরে তরকারি,
ভাজা অনেক কিছু করতাম, কিন্তু এখন শারীরিক পরিস্থিতির জন্য এই সবগুলো কমিয়ে দিয়েছি। সুজিটা কমপ্লিট হয়ে গেল। এদিকে আমি মা লক্ষ্মীকে বসিয়ে দিয়েছি। আমাদের কিন্তু পটের ঠাকুর, কোনো মূর্তি পুজো আমরা করি না। এটা হলো দুর্গা পট, দুর্গা পরিবার। এই পটের পুজো 3 ধরনের হয়: কৃষ্ণ রাধা, দুর্গার পরিবার আর লক্ষ্মী। আমাদের হলো দুর্গা পরিবার। এদিকে ঠাকুরমশাই চলে এসছে, পুজোর জোগাড় করে নিচ্ছে। আমি সব জোগাড় করে দিই, তারপরে আমাদের ঠাকুরমশাই সব গুছিয়ে সুন্দর করে নেয়। এদিকে আমাকে আর মাথা গলাতে হয় না। আমাকে বলে, বৌদি তুমি শুধু জোগাড় করে রাখবে, আমি সমস্ত কিছু গুছিয়ে নেবো। এইভাবে ও গুছিয়ে নেয়। তারপরে এদিকে আমি আলপনাটাও দিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে। দেখো তোমরা এই আলপনা দিয়েছি, তোমাদের কি ভালো লাগছে? যদি ভালো লাগে আমার আলপনা দেখে, তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও। ওই কোনো রকম দিয়েছি আর কি। সময়ের বড় অভাব তো, তাই ছোটোর ওপরেই সেরেছিলাম। লক্ষ্মীমার পাও এঁকে দিয়েছি। ঠাকুরমশাই পদ্ম ফুল ফুটিয়ে নিচ্ছেন। আমাদেরকে দাদা বৌদির মতন ঠিক শ্রদ্ধা করে, ভালোবাসে, তাই আমরাও ওকে নিজের ভাইয়ের মতনই ভালোবাসি। আর পুজোর দিক দিয়ে আমাদেরকে আর ফিরে তাকাতে হয় না, শুধু গুছিয়ে দিই, ও সমস্ত কিছু মনের মতন করে পুজো দিয়ে দেয়। মা লক্ষ্মীর পদ্মই হলো আসল ফুল। এই ফুল দিয়ে পুজো হয়, তাই আমরা একটা পদ্ম ফুলও এনে রেখেছিলাম, সেটা মায়ের কাছে নিবেদন করা হলো। আগে নৌকা আনতাম, কলা গাছ দিয়ে তৈরি যে নৌকা, সেটা কিন্তু এখন বরাবরের জন্য একটা পিতলের নৌকা করে দিয়েছি। তার সামনে দেখো সমস্ত কিছু ভোগ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি। পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান বতঃ পিবা চস্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তরসূচি নমসূচি 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 নম সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যং বরদং শুভম। খুব নিষ্ঠা করে ও পুজো করে। সর্বকর্মাণি কারয়েৎ নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব নম মাধব নম মাধব নম মাধব। ত্রৈলোক্য পূজিত শ্রীমন সদা বিজয় বর্ধনম শান্তি কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে। পূর্বের কথা না। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। ঠাকুরকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছে। লক্ষ্মী পুজোয় কাসর ঘন্টা বাজানো নিষেধ, তাই জন্য ওইসব বিরত থাকাই ভালো।
মার কাছে প্রার্থনা করি মা যেন অচলা থাকেন প্রতিটি ঘরে, সবার মঙ্গল করেন। মা যেন সবার ঘরে সুখ শান্তি বজায় রাখেন, অচলা হয়ে থাকেন। আমি শিপ্রা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিপ্রা মজুমদার বলছি। আমার লক্ষ্মী পুজোর এপিসোড তোমাদের কেমন লাগলো জানিও, আমাদের দুজনের কাজ তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর তোমাদেরকে সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও প্রাণ ভরা ভালোবাসা জানালাম। এরপরে হবে দীপাবলির অনুষ্ঠান। এরপরে আমাদের তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তবুও একটা একটা করে পুজো শেষ হয়ে যাচ্ছে। তাই আবার সামনের বছরের জন্য মাকে আমরা বলি যে মা তুমি আবার এসো আমাদের কাছে ফিরে, আমরা তোমাদের আবার যেন ভালো মতো পুজো করতে পারি। ঠাকুরমশাই নারায়ণ নিয়ে চলে যাচ্ছেন। তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো জানিও। আচ্ছা, সবাই ভালো থেকো, শান্তিতে থেকো। আবার একটা নতুন এপিসোডে তোমাদের সাথে দেখা হবে, কেমন? আজ এই পর্যন্ত রাখি, টাটা।